আল্লাহ বলছে ইন্না মাসালাল মুমিন কামাসালিন নাল লা তুফসিরুদ দিহান। হে মুমিন, তোরা মৌমাছির মতো হয়ে যা। কেন? মৌমাছি লা তুফসিরুদ দিহান, মৌমাছি যেখানে সেখানে বসে না, মৌমাছি নোংরা জায়গায় বসে না, মৌমাছি ড্রেনে বসে না, মৌমাছি পচা জায়গায় বসে না, মৌমাছি নোংরা জায়গায় বসে না, মৌমাছি হারামে বসে না, মৌমাছি বসে যেখানে ফুল আছে ওখানে বসে। আর মৌমাছি যখন বাসা থেকে বার হয় গুনগুন গুনগুন গুন করে আমার হাবিবের দরুদ পড়ে। আমার হাবিবের দরুদ পড়তে পড়তে মৌমাছি ফুলের উপরে বসে। মৌমাছি নোংরা জায়গায় বসে না, নাপাক জায়গায় বসে না। আমার ভাইরা নোংরা জায়গায় বসে না, বসে না। এই তো নোংরা মানে লটারি, নোংরা মানে মহিলা সমিতি, নোংরা মানে মদের আড্ডা, নোংরা মানে মাচান, যেখানে গিবত গিল্লা হয়। মাচানে বসে কত গিবত গিল্লা, ওটা নোংরা। ওখানে যদি শিক্ষা তালিম বলো তাহলে ওটা ভালো জায়গা। মুসলমান এ দেখে না, যেখানে সেখানে বসে। তাই আল্লাহ বলছেন ইন্না মাসালাল মুমিন কামাসালিন নাল ওয়ালা তুফসিরুদ দিহার। তারা মৌমাছির থেকে শিক্ষা নেই। মৌমাছি নোংরা জায়গায় বসে না, যেখানে সেখানে বসে না। মৌমাছি ভালো জায়গায় বসে। মৌমাছি আমার রসুলের উপরে দরুদ পড়ে। তাই মৌমাছি ফুলের রস শোষণ করে এনে বমি করে দেয়। আর ওই বমিটা আল্লাহ 99টা রোগের ঔষধ বানিয়ে দেয়। জয় জয় বলেন না। মৌমাছির মতন একটু হওয়া যাবে? মৌমাছির মতন ভালো জায়গায় বলবেন? মৌমাছি খারাপ খাবার খায় না, খায় পচা খায়। খাবার যত দামি হোক, খুব ভালো করে বলবেন, খাবার যত দামি হোক, যদি খাবার পচে যায় বেকার, এক পয়সা দাম। মানুষ যত শিক্ষিত হোক, যত ডাক্তার ব্যারিস্টার যত রকমের হোক, যদি মানুষ না হয়, মানুষত্ব না হয়, ও ওই পচা খাবারের কোনো মূল্য নেই আল্লাহর কাছে। দুনিয়ার মানুষ বলবে ডাক্তার, মাস্টার, হুজুর, মাওলানা সাহেব, হাফেজ সাহেব, ইমাম সাহেব। দুনিয়ার মানুষ বলবে, আল্লাহ বলবে আমার কাছে তা মানুষ না। তাই আজ থেকে বসাটা আর খাওয়াটা একটু হিসাব করুন। বসাটা আর খাওয়াটা একটু হিসাব করুন। যদি হিসাব করতে পারেন, আমি বলেছিলাম প্রথম আয়াত কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আমি রাসূল আর কোরআনের আলোচনা করছি তো নাকি গল্পগুলো বলছি? এই ভুল আমি দুটোটা বলছি আপনাদের কাছে। আমি একদম কোরআন হাদিস নিয়ে আপনাদের মগজে বোঝাতে চাইছি। আপনি কোন জায়গায় বসবেন আজ থেকে? আপনি ওই যেখানে সেখানে আড্ডায় বসবেন না, গল্পের জায়গায় বসবেন না। মুসলমান বলবে যেখানে আল্লাহর জিকির হয়, যেখানে আল্লাহর কথা হয়, যেখানে দরুদ হয়, যেখানে রহমত নাজিল হয়, ওই জায়গায় তো মুসলমান বলবে। মৌমাছি তো বসে না, ছোট্ট জীব। মৌমাছি যদি সবজি ডাঁড়ি পাল্লায় বসে, ওজনের কোনো বাড়তি কমতি হবে? মশলা হবে? হ্যাঁ, খুব ভালো করে বলেন। মৌমাছি যদি সবজির দাড়ি পাল্লায় বসে, কোনো লস লাভের ব্যাপার আছে? আচ্ছা, মৌমাছি যদি সোনার পাল্লায় বসে, সোনার দাড়ি পাল্লায় যদি বসে, মৌমাছির দাম বেড়ে যাবে। মৌমাছির দাম সোনার দাম হয়ে যাবে। মুসলমান কত উদাহরণ দেবো আপনাদের। মুসলমান মাছি যেমন পাল্লায়, সবজির পাল্লায় বসলে কোনো মূল্য নেই, ওর ক্ষতিও নেই, লাভও নেই। মাছি কিন্তু সোনার পাল্লায় বসলে ও তখন সোনার ওজনের বিক্রি হয়ে যায়। ইমানদার যদি আল্লাহর জান্নাতের জায়গায় বসে, আল্লাহর রহমতের জায়গায় বসে, আল্লাহর জিকিরের জায়গায় বসে, আল্লাহর ইবাদতের জায়গায় বসে, আল্লাহর দ্বীন শিক্ষার জায়গায় বসে, আল্লাহর কোরআন শিক্ষার জায়গায় বসে, আল্লাহর কোরআন নিয়ে বসে যায়, আল্লাহর দ্বীন নিয়ে বসে যায়, ওই মানুষটা
আল্লাহর কাছে আল্লাহর জান্নাতি হয়ে যায়। জয় বলে। আর কত বলবো? রাগ হচ্ছে? শেষ করে দেবো নাকি? কি বলছে, শেষ করে দেবো? রাগ করছেন আপনারা? বলেন কোথাকার হুজুর ধরে নিয়ে আসলে আমাদের তো সেই উঠে থেকে ঝাড়তে শুরু করেছে, যার বন্ধ দেয় না। কি ঝাড়? আমার ঝাড় নয়, এটা আমার বলার